কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। আপনারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে টাঙ্গাইল মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে পুরুষ চিকিৎসকরা যে ছোট যে আপনার যে ক্যামেরা আছে ক্যামেরা লাগিয়ে রাখছে এবং এই বিষয়টা নিয়ে পুরো মেডিকেল এখন তোলপাড়। এখন একটু চিন্তা করেন তো, ওই মেডিকেল এবং মেডিকেল কলেজ যেটা এবং মেডিকেল কলেজ হসপিটাল যেটা, পুরো মেডিকেল কলেজ এবং হসপিটালের ওয়াশরুমে কিন্তু নারী চিকিৎসকরা কিন্তু যাতায়াত করে। এখন এই পর্যন্ত ওই মেডিকেলের যে যত ডাক্তার আছে, নারী চিকিৎসক যতজন আছে, বা আপনার যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ইন্টার্ন ডক্টর পর্যন্ত, বা যারা 1-2 ব্যাচ বের হয়ে গেছে, প্রত্যেকের মনে কি একটু আতঙ্ক তৈরি হচ্ছে না যে আসলে আমি যে ওয়াশরুম ব্যবহার করছি ওইখানে আসলে এরকম কোনো ডকুমেন্টস ওর কাছে আছে কিনা? প্রত্যেকের মনে কিন্তু এই আতঙ্কটা কাজ করতে, একদম ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন পর্যন্ত বা তার পরের ব্যাচও যারা বের হয়ে গেছে অলরেডি, এই আতঙ্কটা কিন্তু কাজ করতেছে। এবং এই যত স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার থেকে একদম ইন্টার্ন পর্যন্ত, তাদের প্রত্যেকের কিন্তু ফ্যামিলি আছে এবং ওই ফ্যামিলির মানুষদের মেন্টালিটির উপরে কি একটা প্রভাব পড়ছে একটু চিন্তা করেন তো। বা অনেক নারী চিকিৎসক বা অনেক নারী স্টুডেন্টদের কিন্তু অনেকে বিবাহ ঠিক, আবার অনেকে বিভিন্ন জায়গায় রিলেশনশিপে যেগুলো হয় আমাদের সমাজে বা ন্যাচারালি যেগুলো হয়, এরকমও কিন্তু অ্যাটাচমেন্ট অনেক নারীরা কিন্তু আছে। এখন সব কিছু মিলায়ে একটু চিন্তা করেন তো যে তাদের মেন্টালিটির অবস্থা মানে কোন পর্যায়ে এখন আছে। এবং আপনি আমার ভিডিওটি দেখতেছেন, আপনিও তো একটু চিন্তা করেন যে ওই মেডিকেলের কোনো একজন স্টুডেন্ট যদি আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার ভাগ্নি, আপনার ভাইজি, যে কেউ হতে পারত, বা আমার বোন ভাগ্নি বা আমার যে কোনো রিলেটিভ হতে পারত, আপনার মানসিক অবস্থার কি হতো? এই ঘটনার জন্য আমরা কিন্তু সবাইকে দায়ী করতেছি যে মানে প্রাথমিক পর্যায়ে যে ডাক্তার রায়হান কবির ইমন, যে ছেলেটা ইন্টার্ন ডক্টর, ওকে কিন্তু দায়ী করতেছি এবং ওর কাছে সকল প্রমাণ আছে। হ্যাঁ, প্রত্যক্ষভাবে কিন্তু ও দায়ী। কিন্তু আমি একটা ঘটনা একটু বলতে চাই। আমি বলতে চাই এই যে ন্যাক্কারজনক ঘটনার সাথে আমরা প্রত্যক্ষভাবে না হইলেও আমাদের সমাজের বিবেকবান মানুষ, আমরা প্রত্যেকেই পরোক্ষভাবে একটু হলেও জড়িত। কিভাবে জানেন? আমাদের সমাজে এই জিনিসটা খুব স্ট্রংলিভাবে এস্টাবলিশড যে মেডিকেলে যে পড়ে একজন ডক্টর, একজন এমবিবিএস শিক্ষার্থী বা একজন এমবিবিএস ডাক্তার, সে সব কিছুর ঊর্ধ্বে সকল বেয়াদবি, সকল অন্যায়, সকল অপকর্ম, সব কিছুর ঊর্ধ্বে তার কোনো আসলে ভুল হতেই পারে না। এটা আমরা আমাদের সমাজে এস্টাবলিশড করছি, আপনি আমি আমরা সবাই। আপনারা যারা আমার সাথে বিগত 1-1.5 মাস ধরে আমার সাথে যুক্ত আছেন, তারা অনেকেই জেনে থাকবেন যে বিগত 1-1.5 মাস ধরে আমি বেশ কিছু কথা বলতেছি বিভিন্ন প্রফেশনাল কিছু বিষয় নিয়ে, যে কথাগুলো যে ডাক্তারদের যারা নেতৃবৃন্দ আছে বা প্রশাসনিক পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে। অল্টারনেটিভ ভাবে অনেকেই মনে করতেছে যে আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতেছি। এবং এইটার জন্য অনেক ডাক্তার স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট আমাকে কিন্তু যা না তাই ইচ্ছা করে গালাগালি করছে। ইভেন আপনাদের আরো একটা অথেন্টিক তথ্য দিই, ওই যে ছেলেটা আপনার এই যে ওয়াশরুমে যে ভিডিও যে ক্যামেরাটা রাখছে, ওই ছেলেটা ডাক্তার রায়হান কবির ইমন, ওই ছেলেটাও আমার ফেসবুক পেজে আমার যে ভিডিওতে বা পোস্টে কমেন্ট করছে, ভিডিওতে ও কমেন্ট করছে আমার বাবা মাকে নিয়ে, এমন বাজে ভাষায় ওই ছেলেটাও কমেন্ট করছিল। আমি ওই ভাষা রাখতে না পারে আমার প্রোফাইলে, আমি কখনো সাধারণত কমেন্ট ডিলিট দিই না, আমার এই অভ্যাসটা নাই। দিলে নিজেকে অনেক ছোট মনে হয় যে আমি ভুল করলেও প্রতিবাদ করো, আমি বাধ্য হয়ে ডিলিট দিতে বাধ্য হয়েছি। এত বিশ্রী, এত বাজে ওই ছেলেটা। এবং ওইখানে একদল ডাক্তার এসে লাভ রিয়েক্ট দিছে এবং প্রত্যেকের আইডিতে আমি ঢুকে ঢুকে দেখছি সে হয়তো মেডিকেল স্টুডেন্ট, অথবা সে ডক্টর পাশ করে বের হয়েছেন, অথবা ইন্টার্ন। আমি অবাক হয়ে গেছি। তো এখন
আমার যে এই যে 1-1.5 মাসে আমি বেশ কিছু কথা বলছি, আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে ভাই, মানে সামাজিকভাবেও আমি বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। কেন শিকার হয়েছি? আমি শিকার হয়েছি আমি কেন ডাক্তারদের বিরুদ্ধে কথা বলবো? তাদেরও একই, মানে তাদের মানে কথাবার্তার সিস্টেমও একই। আমি কেন ডাক্তারদের বিরুদ্ধে কথা বলবো? ওরা তো অনেক মেধাবী। মানে আমাকে, আমি যৌক্তিক কথা বলছি, আমাকে এমনভাবে গালাগালি করা হয়েছে, এমনভাবে আমার সাথে বাজে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। মানে আমাদের সমাজটা এমনভাবে এটাকে স্টাবলিশ করছে যে ডাক্তাররা যদি বাজে কথা বলে, আপনাকে মারে, থাপড়ায়, গালাগালি করে, সব কিছু ওদের জন্য রাইট। এবং তারই ভুক্তভোগী হচ্ছে ওই মেডিকেলের বেশ কিছু নারী চিকিৎসকরা। মানে দেখেন, মানে সে ডাক্তার হোক, সে যত বড় শিক্ষিত মানুষ হোক, সে কি খারাপ কাজ করতে পারে না? সে কি বেয়াদবি করতে পারে না? সে কি বাজে কাজ করতে পারে না? সে কি অপকর্ম করতে পারে না? মানে এই যে একজন একজন মানুষ, আমি সাক্ষাতে দেখতেছি যে একটা মানুষ লিগাল কথা বলছে, যৌক্তিক কথা বলছে, আমি ধরে নেওয়া ইলিগাল কথা বলছি, সেটাকে তো আমার জবাব দেওয়ার তো বিভিন্ন ওয়ে আছে, ভদ্র ভাষা তো আছে। না, হবে না। আমি কেন ডাক্তারদের বিরুদ্ধে খারাপ কথা বলবো? তো দেখেন, ডাক্তাররা প্রতিনিয়ত মেডিকেল সেক্টরটাকে চুইসা ঝাড়া ঝাড়া বানায় ফেলতেছে, চুইসা ঝাড়া ঝাড়া বানায় ফেলতেছে। ভাই আপনি জানেন না এই যে বিগত 1-1.5 মাসে আমার উপরে যে কি নির্যাতন চলছে, এবং আপনি কল্পনা করতে পারবেন না যে বিগত 1-1.5 মাসে এই ডাক্তারদের গালির জন্য আমার ফ্যামিলির সাথে আনুষাঙ্গিক যে মানুষজনগুলো আছে, প্রত্যেকের সাথে আমার সম্পর্কের চরম পর্যায়ের একটা অবনতি হয়েছে। আজকে আপনাদেরকে কষ্টের কথা আমি বলি, কিন্তু আমার ধরেন কিচ্ছু নাই, আমার একটা জিনিস আছে, আমি একটু চিন্তা করি যে আমি সঠিক নাকি আমি ভুল হলে আমি সেখান থেকে সরে আসার চেষ্টা করি বা সরে আসি। কিন্তু আমি যখনই মনে করছি যে না, আমি সঠিক জায়গায় আছি, ওরা আমাকে গালাগালি কেন করবে? ওরা যুক্তি দিয়ে উপস্থাপন করবে ওরা নাকি মেধাবী, ওরা নাকি MBBS ডাক্তার, আমি নাকি মেট্রিক পাস। ওকে ফাইন, আমি এটা বোঝার ট্রাই করেছি। যখন আমি ট্রাই করেছি, আমি যখন বুঝতে পেরেছি, আমার একটা কনফিডেন্স আছে যে আমি সব সময়ের জন্য আমার সিদ্ধান্ত অটুট থাকি, এবং সেটা যদি আমি মনে প্রাণে ধারণ করি যে এটা সঠিক। দেখেন, বেশি দিনের কথা না, আমার লড়াইটা মাত্র 1 থেকে 1.5 মাস, তার মধ্যে কত কিছু বের হয়ে আসতেছে, আরো অনেক কিছু বের হবে। ডাক্তারদের মধ্যে একটা শ্রেণী আছে ভাই, এত নোংরা মন মানসিকতা, এত নোংরা, কিন্তু তাদেরকে আমরা সমাজে এমনভাবে স্পেস তৈরি করে দিছি, তারা সব কিছু যেন করতে পারে, তারা যেন সব কিছু। আমি একটা মানুষ পাইনি যে আমার পক্ষ নিয়ে একটা কথা বলছে। হ্যাঁ, আমি তাদেরকে পেয়েছি, আমি একটা কথা বলেছি যৌক্তিক কথা, সেটা যাদের পক্ষে চলে গেছে, কারো না কারো পক্ষে তো যাবে, তাদের ভিতর থেকে বেশ কিছু মানুষ আমার পক্ষে দাঁড়িয়েছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং এই যে ডাক্তারদের যারা আছে, দেখেন ডাক্তারদের নিচে হেলথ প্রফেশনে যারা কাজ করে, বিশেষ করে নার্স, টেকনোলজিস্ট, রেডিওলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, অন্যান্য যারা আছে, আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকে মনে হয় কেমন জানি ডাক্তারদের লুঙ্গির তলে থেকে তারা বসবাস করতে, একদম মৃত্যু পর্যন্ত বসবাস করে থাকতে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলতেই চায় না। কেন রে ভাই? ডাক্তার কি পীর আউলিয়া হয়ে গেছে নাকি? যদি কেউ ভুল করে সেই প্রতিবাদ আমি কেন করব না? আর ডাক্তাররা দেখেন কিভাবে স্বাস্থ্যখাতটাকে কিভাবে ডোমিনেট করছে। একটাবার ভাবেন তো, রুগীদের যত সমস্যা হয়, যত প্রকার সমস্যা হয় ডাক্তারদের কারণে, আমি স্পেসিফিক পয়েন্ট ধরে কোনো ডাক্তার যদি আমার সাথে বসতে চায়, আমি বসতে রাজি। আমি অনেকবার রাজি হয়েছি। একজন আসছিল তানভীর নামে, বোকাশোকা সেজে চলে গেছে, কিন্তু কেউ বসতে রাজি হবে না। তাদের একটাই কথা, ভাই তুমি লেভেলে আসো। ওরা মনে হয় কেমন জানি MBBS এর লেভেলে যারা আছে তাদের সাথে ছাড়া ওরা কারোর সাথে চলে না, কারো তা কোনো কিছু খায় না। তাহলে ওরা যে কৃষক ওই যে উৎপাদন করতেছে, মানে ফল পাকড়া যে খাদ্যশস্য, এগুলো কেন খাচ্ছে, এগুলো অনেক প্রশ্ন, ঠিক আছে, কেউ আসবে না। মানে তারপরে দেখেন এই যে ডায়াগনোসিস ব্যাপার অনেক আলাপ আছে ভাই, অনেক আলাপ আছে। এই আলাপগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মনে করেন যে আমি আসতেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গাতে, যে আজকে আপনারা
আপনারা যারা আছেন আমাদের সমাজ, সুশীল সমাজ, তাদের স্পেসের কারণে এমবিবিএস এত এত অপকর্ম করতেছে ভাই, এত এত জঘন্যতম অপকর্ম করতেছে। আপনি একটা কথা বলেন তো, বাংলাদেশে কোনোদিন কোনো প্রফেশনে কোথাও কোনো জায়গায় পৃথিবীর এরকম শুনছেন? চেন হোস্টেলে বা মেডিকেলে বা অন্য একটা যেখানে পাবলিক মানে নারীদের একটা ব্যাপার, সেখানে আপনার ওয়াশরুমে আপনার মনে করেন যে এভাবে মানে এভাবে আপনার মনে করেন যে ক্যামেরা ফিট করে রাখে, কোথাও শুনছেন? এবং আপনার কি মনে হয় ওই ডাক্তার রাহান এটার সাথে জড়িত? মানে আমি জানি না, এটা আইন বলবে, আদালত আছে, তারা বলবে, কিন্তু আমার বিশ্লেষণ মনে হয়, আমি যতটুকু দেখছি এটার সাথে আলাদা একটা টিমই আছে, এটা আস্তে আস্তে অনেক কিছু বের হবে। মানে এর থেকে জঘন্যতম কিছু হতে পারে? এই যে মেডিকেলের যত নারী চিকিৎসক এবং নারী স্টুডেন্টরা আছে, তাদের রিলেটিভস এবং তাদের যে মানসিক যে একটা ভারসাম্য, যে একটা মানে একটা জায়গা, যে খুব একটা বাজে সিচুয়েশন চলতেছে, এর জন্য দায়ী কি জানেন? আপনারা, আমরা সবাই। এখনো সময় আছে, ওই যে কে শিক্ষিত কে অশিক্ষিত এই জায়গাটা থেকে অ্যাটলিস্ট বের হন। কে যৌক্তিক কথা বলতেছে কে অযৌক্তিক কথা বলতেছে এই জায়গাটাতে আসেন। অনেকে আমাকে বলে আমি এই ডাক্তারদেরকে রোস্ট করি। আরে ভাই, আমি কোথায় রোস্ট করলাম? আমি কোথায় ডাক্তারদের বিরুদ্ধে কথা বললাম? আজকে একটা জিনিস আপনি চিন্তা করেন, আজকে যদি আমি ওই যে কুলাঙ্গার ডাক্তার রাহানের বিরুদ্ধে যদি আমি কথা বলি, আপনি কি আমাকে বলবেন যে আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতেছি? বলবেন আমাকে? বলবেন না তো। তো এইভাবে ডাক্তারদের যারা আপনার প্রশাসনিক দায়িত্বে আছে, তারা যদি একটা জাতিকে, ওই জাতি আন্ডারে যারা আছে তাদের প্রত্যেকে ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, টোটাল জাতিকে যদি ধ্বংস করে দেয়, ফ্যামিলিগুলোকে যদি ধ্বংস করে দেয়, সাধারণ মানুষের চিকিৎসা সেবাতে যদি তারা ব্যাহত মানে ওই ওই জায়গাটাতে তারা বাধা হয়ে দাঁড়ায়, আমি যদি কথা বলি, এটা কি ডাক্তারদের বিরুদ্ধে যায়?